যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপ এবং প্রতিশোধমূলক ব্যবস্থা এরই মধ্যেই উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের বাণিজ্য সংস্থা বাংলাদেশকে ইউরোপের দিকে নজর দিতে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশকে কেন সংস্থাটি এমন পরামর্শ দিলেন, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও কূটনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করে বাংলাদেশকে ইউরোপের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এর কারণ হতে পারে রপ্তানি বাজারে বৈচিত্র্য আনতে বর্তমানে বাংলাদেশের রপ্তানির 50% নির্ভরতা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের উপর, বিশেষ করে পোশাক খাতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ এবং এর জবাবে অন্যান্য দেশের প্রতিশোধমূলক ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। জাতিসংঘের বাণিজ্য সংস্থার পরিচালক 11 এপ্রিল এমন সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই পদক্ষেপগুলো বৈদেশিক সহায়তা কমানোর চেয়েও বড় আঘাত হানতে পারে। আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র আইটিসি জানিয়েছে, বিশ্ব বাণিজ্য 3 থেকে 7% এবং বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদন জিডিপি 0.7% সংকুচিত হতে পারে। আর এতে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা তাদের। এ পরিস্থিতি এড়াতে পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক বাংলাদেশকে ইউরোপের বাজারে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতিসংঘের বাণিজ্য সংস্থা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে আইটিসির নির্বাহী পরিচালক পামেলা কোক হ্যামিল্টন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এটা অনেক বড় ব্যাপার। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনা অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে বাণিজ্য 80% কমবে এবং এর ঢেউ বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনতে পারে। গত 11 এপ্রিল বিশ্ববাজার অস্থির ছিল। ট্রাম্প চলতি সপ্তাহে চীন বাদে বাকি দেশগুলোর উপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। সেই সঙ্গে চীনা পণ্যের উপর কার্যকর শুল্কের হার 145% পর্যন্ত বাড়িয়েছেন। এর প্রতিক্রিয়ায় বেইজিং মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% পর্যন্ত করেছে। স্পষ্টত এটি এখন দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছে এবং সেই সঙ্গে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলকে বিপর্যস্ত করার ঝুঁকিতে ফেলেছে। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এবং জাতিসংঘের যৌথ সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, যা রপ্তানির মাধ্যমে দেশগুলোকে উন্নয়নে সহায়তা করে, তাদের এই পূর্বাভাস ট্রাম্পের 90 দিনের স্থগিতাদেশ এবং পরবর্তীতে চীনা আমদানির উপর শুল্ক বৃদ্ধির আগের সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই বাণিজ্য যুদ্ধ উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে দীর্ঘমেয়াদী এবং গুরুতর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।